এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব 5টি কারণে 90% ব্যক্তির ফেসবুক অ্যাড থেকে কাঙ্ক্ষিত সেলস বা রেজাল্ট আসে না। আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ফেসবুক অ্যাডের কোথায় সমস্যা হওয়ার কারণে কাঙ্ক্ষিত সেলস বা রেজাল্ট আসছে না। নাম্বার 1, অডিয়েন্স তৈরিতে ফোকাস না করে শুধু ইন্টারেস্ট ভিত্তিক টার্গেটিংয়ে ফোকাস করা। তো আমরা এই যে ইন্টারেস্ট ভিত্তিক টার্গেটিং দিয়ে দেই, এটা কিন্তু সবাই করে। তো সবাই যে কাজটা করতেছে সেই কাজটাতে প্রচুর কম্পিটিশন থাকে, যার ফলেই মূলত আমরা সেলসটা পাই না। কিন্তু আপনারা কি জানেন ফেসবুক এর থেকেও অনেক পাওয়ারফুল টার্গেটিং সিস্টেম তৈরি করে রেখেছে, যেমন কাস্টম অডিয়েন্স তৈরি করা, এরপর হচ্ছে লুকে লাইক অডিয়েন্স তৈরি করা, এবং নতুন আরও একটা সিস্টেম ফেসবুক কিন্তু নিয়ে এসেছে, সেটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। নাম্বার 2, দুর্বল অ্যাড কপি ব্যবহার করা। এই দুর্বল অ্যাড কপি ব্যবহার করার ফলে কাস্টমার আপনার কন্টেন্টের মাধ্যমে আকৃষ্ট হয় না। তো আকৃষ্ট না হওয়ার ফলে কি হয়, কাস্টমার যখন ফেসবুকে স্ক্রলিং করে তখন তারা তাদের স্ক্রলিং থামায় না। আর এই স্ক্রলিং না থামানোর ফলেই মূলত আপনার ফেসবুক অ্যাডের কস্টিং বেড়ে যায় এবং আপনার ফেসবুক অ্যাডের যে পারফরমেন্স আছে সেটা ডাউন হয়ে যায়। তো এখন আপনি বুঝতেই পারতেছেন যে আপনার কন্টেন্টের মাধ্যমে কাস্টমার আকৃষ্ট হবে কি হবে না, এটা কিন্তু নির্ভর করে অ্যাড কপির উপর। শুধু তাই নয়, কাস্টমার আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসে আগ্রহী হবে কিনা বা তার মনের মধ্যে কেনার ইচ্ছা তৈরি হবে কি হবে না, এটাও নির্ভর করে এই অ্যাড কপির উপর। তো এখন অনেকেই হয়তো জানেন না হোয়াট ইজ অ্যাড কপি, তাদের জন্য বলছি। অ্যাড কপি হচ্ছে আপনি আপনার কন্টেন্টের ক্যাপশনে, টাইটেলে এবং ইমেজ যে আছে সেই ইমেজে যে লেখাগুলো দিয়েছেন সেইগুলোকেই মূলত অ্যাড কপি বলা হয়। তো এই অ্যাড কপি যদি কাস্টমারকে আকৃষ্ট করতে না পারে, তাদের মধ্যে আগ্রহ তৈরি না করতে পারে, তখনই মূলত আপনার অ্যাডের থেকে ভালো সেলস আসে না, আপনার অ্যাড ভালো পারফর্ম করে না। তো এখন আপনি নিজেকে নিজেই প্রশ্ন করুন, আপনি কি অ্যাড কপি সঠিকভাবে ব্যবহার করতে পারেন? যদি না পারেন তাহলে আপনাকে অবশ্যই পাওয়ারফুল অ্যাড কপি তৈরি করার যেই পদ্ধতিগুলো সেগুলো আপনাকে শিখতে হবে। নাম্বার 3, কন্টেন্টের প্রেজেন্টেশন কাস্টমারের মনের মতো না হওয়া। আপনার প্রোডাক্ট ভালো নাকি মন্দ এটা বোঝার একমাত্র উপায় হলো কন্টেন্ট। এখন আপনি কন্টেন্টের মাধ্যমে যদি এটা ক্লিয়ার করতে না পারেন যে আপনার প্রোডাক্টটা বেস্ট, অথবা আপনার প্রোডাক্টটা কিনলে এটা কাস্টমারের জন্য ভ্যালু ফর মানি হবে, তারা জিতবে, এটা যদি আপনি কন্টেন্টের মাধ্যমে ক্লিয়ার করতে না পারেন, তাহলে আপনি ফেসবুক অ্যাডে যতই টাকা খরচ করেন না কেন আপনি ভালো সেলস পাবেন না। নাম্বার 4, এবি টেস্টিংকে অহেতুক মনে করা। আপনি যদি ফেসবুক অ্যাডের মাধ্যমে সেলস বৃদ্ধি করতে চান এবং আপনার ফেসবুক অ্যাডের পারফরমেন্স বৃদ্ধি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এবি টেস্ট করতে হবে। আর এই এবি টেস্ট না করার ফলেই মূলত আমরা বুঝতে পারি না যে আমাদের কোন কন্টেন্টটা ভালো কাজ করবে, কোন কন্টেন্টটা ভালো কাজ করবে না। শুধু তাই নয়, এই এবি টেস্টিং না করার ফলেই মূলত আমাদের টার্গেটিং সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে এটা আমরা বুঝতে পারি না। তখনই মূলত কি হয়, আপনার ফেসবুক অ্যাডের মাধ্যমে প্রচুর ডলার নষ্ট হয় কিন্তু কাঙ্ক্ষিত সেলস আসে না। তো এই জন্য আপনার অবশ্যই এবি টেস্টিং সম্পর্কে বিস্তারিত প্র্যাকটিক্যালভাবে জানা উচিত। নাম্বার 5, ফেসবুক অ্যাডের গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্সগুলো সঠিকভাবে অ্যানালাইসিস না করা। এই গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্সগুলো সঠিকভাবে অ্যানালাইসিস না করার ফলেই মূলত আমরা বুঝতে পারি না যে কোন কারণে আপনার ফেসবুক অ্যাড ভালোভাবে পারফর্ম করতেছে না। এই সমস্যাটা হতে পারে আপনার ফেসবুক অ্যাডের যে ক্রিয়েটিভ আছে সেখানে অ্যাডের কন্টেন্টটা কাস্টমারের স্ক্রলিং থামাইতে পারতেছে না, অথবা বাজেটে সমস্যা হতে পারে, অথবা আপনার যে টার্গেটিং আছে সেখানে সমস্যা হতে পারে, অথবা আপনার অ্যাডের অবজেক্টিভ ভুল হতে পারে। কোথায় ভুল হয়েছে এটা আপনি বুঝতে পারবেন না যদি আপনি ফেসবুক অ্যাডের গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্সগুলো অ্যানালাইসিস না করতে পারেন। এখন আপনি যদি ফেসবুক অ্যাডের গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্সগুলো অ্যানালাইসিস করতে পারেন তাহলে খুবই ভালো। আপনি অ্যানালাইসিস করে খুঁজে বের করুন যে আসলে কোথায় সমস্যা, সেই সমস্যাটা ফিক্স করুন। আপনার ফেসবুক অ্যাডের থেকে অবশ্যই ভালো রেজাল্ট আসবে, ভালো সেলস পাবেন। আর আপনি যদি মনে করেন যে আপনি ফেসবুক অ্যাডের এই ম্যাট্রিক্সগুলো সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারেন না, আপনার ফেসবুক অ্যাডের কোথায় সমস্যা সেটা নিজে বের করতে পারেন না, তাহলে আপনি আমাদের 5 দিনের বুট ক্যাম্পে জয়েন করতে পারেন। বুট ক্যাম্পের বিস্তারিত জানার জন্য নিচে লার্ন মোর বাটন আছে, এখানে ক্লিক করলেই আপনি বিস্তারিত পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।